একদিন রাত্র অধিক হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না স্যারকে, যত ব্যস্ততার ভিতরে যে আমাদের মাঝে বসে নীরব হয়ে গান শুনতেছে, এবং আমাকে একটি গান, মুক্তা সরকারকে একটি গানের যে আদেশ দিয়েছিল, সেই জ্ঞানের জায়গায় পৌঁছলেই এই গানের আদেশ দেয়। আমার নবী রাস্তা দিয়ে যায়, আর রোকানা নামে এক পালোয়ান, আপনারা টেলিভিশন অনেক সময় রেসলিং খেলা দেখছেন না, ওই রকম পালোয়ান, ও রেসলিং খেলে, কুস্তি খেলে, ওর অনেক বডি বিল্ডার, হাত দুইটা এরকম করে নবীর সামনে দাঁড়াইছে। এই মোহাম্মদ দাঁড়াও। আমার নবী কই, ভাই আমার পথ আটকাইলা কেন? কই, শুনছি তুমি বললে নবুয়ত পাইছো, নবী দাবি করো, তা আমার লগে যদি কুস্তি খেলতে পারো তাইলে তোমার নবুয়ত স্বীকার করুন। নবী কয়, কুস্তি আবার খেলে কেমনে? কয়, কুস্তি খেলে একজন আরেকজনের দইরা হোতায় লাগে। আমার নবী কয়, ভাই আমি জীবনে খেলিও নাই, আমি জানিও না, তো তুমি আগে শুরু করো, দেখে আমি শিখবো। আমার নবীরে কয়, মোহাম্মদ আমি যদি তোকে একবার ফালাই দেই, তোর মাজার হাড্ডি তো থাকবে না, তুই দে, তুই কর। আমার নবী বলে, না রে ভাই, তুমি আগে করো, আমি এটা জানি না কিভাবে করে। আমার নবী দাঁড়াইয়া আছে, রোকানো অনেক দূরে গেছে, দৌড়াইয়া অনেক দূর থেকে নিয়ত করছে যে দুইটা হাত দিয়ে বুকের ভিতরে এমন জোরে ধাক্কা মারুম, ধাক্কার চোটে ওর বুকের পাঁজরের হাড়গুলি ভেঙে যাবে এবং পরে ওর মাজার হাড্ডিটাও যেন ভেঙে যাবে। অনেক দূর থেকে দৌড় দেয়া আমার নবীর বুকের ভিতরে ধাক্কা মারছে। দেখে পাহাড় যেমন ধাক্কায় সরানো যায় না, তেমনি ভাবে নবীকে সরাইতে পারে না, উল্টা রোকা নাই পড়ে গেছে আমাদের। জোরে ধাক্কা মারে, আবার রোকানা পড়ে যায় মাটির ভিতরে। আমার নবীকে এইভাবে খেলে কহ, তাহলে তুমি এবার দাঁড়াও। রোকানা এসে সামনে দাঁড়াইছে। আমার নবী ডাইন হাতও লাগায় নাই, বাম হাত দিয়ে একটা ঘুল্লা মারছে, কলা গাছের মতো একবারে লেতায় পড়ে গেছে। রোকানায় কয়, এত পাতলা মানুষ। আমার নবী ছিল না মোটা, ছিল না চিকুন, না অনেক লম্বা, না খাটো, এমন একটা মাপের রসুল ছিল, তাকে দেখলে দূরের থেকেই মানুষ মাথা নত করে ফেলত। সবচাইতে সুন্দর নবী ছিল নবীদের ভিতরে ইউসুফ নবী। আপনারা তো জানেন, ইউসুফ নবীকে জুলেখা বিবি বলে, আমি ভালোবাসি ইউসুফ নবীকে দেখিয়া 40 জন নারী আসিয়া বলতেছে বিনাইয়া, এই তুই কি দেখে পাগল হইছস? একেবারে এত সুন্দর, ও এত সুন্দর। ওই সখীরে তোরা দেখলে ঠিক থাকতে পারবি না। দেখা, ইউসুফ নবীকে বলছে, তুমি দরজা খুইলা ঘরে আসবা আমি যখন ইশারা দিব। ঠিক আছে। আর এই 40 জন নারীর হাতে দিছে লেবু, হাতে দিছে একটা করে ছুরি, কয় তোমরা ইউসুফকে দেখবা, লেবু কাটবা। ঠিক আছে। দরজা খুলে ইশারা দিছে, ইউসুফ নবী ঢুকছে, আর হাতের ভিতরে লেবু, লেবুর ভিতরে ছুরি লাগায় কাটতেছে, ইউসুফের দিকে চাই রইছে। ওই দিকটা ইউসুফ নবীর দিকে তাকায় রইছে, হাতের লেবুগুলি কাটতে কাটতে লেবু কাইটা এখন হাতের ভিতরে পুষাইতেছে, খবর নাই। যখন লেবুর রস গিয়া ওই কাটা ঘায়ের ভিতরে গিয়ে লাগছে, যখন জ্বলতেছে তখন হাতের থেকে ফালাই দিয়েছে। তো না, হাতের দিকে চাই দেখে সত্যের হাতেই রক্ত। তখন ওই 40 জন নারী বলছিল যে আমাদের জীবনে পুরুষ দেখছি, এত সুন্দর পুরুষ আমরা দেখি নাই জীবনে। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে, আর আমার নবীর নবুয়ত ছিল পৃষ্ঠে মুবারকে। ইউসুফ নবী সুন্দর ছিল সাদা,
আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিল, লাল সুন্দর। আবু জাহেল ওই রাস্তা দিয়া যায়, ডাক দিয়া কয় রোকানা বলো না আমায়। রোকানাই কয় কি বলবো নবী, কি বলবো? আবু জাহেল দিছে আমারে ফালাইয়া, ওই বলে আল্লাহর নবী দাবি যাই করিয়া। আবু জাহেল কয় তুমি যদি নবী হইতে হও তাইলে একটা কথা এখন মানো। কি কথা? কয় আমাদের পূর্বপুরুষ যেই খাইছে ওই দূরে একটা খেজুর গাছ রইয়াছে দাঁড়াইয়া, ওই খেজুর গাছ হাঁটতে হাঁটতে যদি তোমার সামনে আসতে পারে আমি নবী বলে যাইব স্বীকার করিয়া। এই মোহাম্মদ, কি আমাদের পূর্বপুরুষের থেকে ওই যে খেজুর গাছ দাঁড়ায় রয়েছে ওইটা খেজুর ধরে না, পূর্বপুরুষ থেকে দেখে আসতেছে, ওইটা যদি হাইটা হাইটা তোমার সামনে আইসা দাঁড়াইতে পারে, দাঁড়ায় খেজুর ধরে, খেজুর পাকবে, ওইটা নিচে পড়বে, আমি মুখে দিয়ে দেখবো খেজুরের মতো স্বাদ লাগেনি, যদি তাই হয় তাইলে তোমার নবুয়ত বিশ্বাস করো। আমার নবী কয় আল্লাহ কি করুম? কয় দূর, আপনি খালি আঙ্গুল দিয়ে ইশারা দেন না, বাকি কাম আমার। আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা দিছে, আল্লাহ কয় ফেরেশতারা বইয়ের চোখে তাড়াতাড়ি ধাক্কায়া খেজুর গাছ নবীর সামনে নাও। আবু জাহেল তাকায় দেখে খেজুর গাছ লাফাইতে লাফাইতে আমার নবীর সামনে এসে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী ডান হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সাথে সাথে খেজুর ধরে গেছে। শাহাদাত আঙ্গুল দিয়ে আবার ইশারা দিছে, খেজুর পেকে গেছে। আবার ইশারা দিছে, 10-12টা খেজুর নিচে পড়ছে। আমার নবী কয় চাচা খান। খেজুর একটা উঠাইয়া মুখের ভিতরে নিচে আর 4-5টা হাতে লইছে, মুখের ভিতরে সবাই দেখে এত স্বাদের খেজুর জীবনে খাই নাই। আমার নবী কয় চাচা খেজুরটা কেমন লাগে? মনে মনে কয় যদি কই খেজুর তাইলে তোর নবুয়ত বিশ্বাস করতে হইব। কয় ভাতিজা দেখলাম এই যে মরুভূমির পাথর চাবাইতে যেরকম ঠিক ওই রকম লাগলো, বালু বালু। আমার আল্লাহ কয় আমার হাবিবের সাথে মিশা কথা, তাহলে তো আমার সাথেও মিশা কথা কস। ডাইন গালের খেজুরটা বাম গালে নিচে দেখে বালু বালু লাগে, কি রে? হাতের তারার ভিতরে নিয়ে দেখে আস্তে একটা পাথর। আবু জাহেল কয় মোহাম্মদ রে কি এমন মন্ত্রটা পুইরা আমার এই খেজুর ধরে তুই পাথর বানাই দিলি? আমার নবী কয় এই তো সুযোগ যায়। কয় চাচা ওই খেজুর গাছের পাতার ভিতরে দেখেন ওই মন্ত্রটা পড়লেই আপনি পাথরটা আবার খেজুর বানাইতে পারবেন। খেজুর পাতার দিকে চাইয়া দেখে যেইটা লইয়া কাজ্জা ঝগড়া মারামারি সেইটাই কইতে আবু জাহেল কয় মোহাম্মদ রে আমি বুঝছি অনেক বিষয়। আমার নবী কয় কি বুঝছেন? কয়টা তোর নাম আর হেন একবারও বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ভাবলেন এইভাবে আবু জাহেলকে দিনে আনানো যাবে না, রাতের বেলা আজকে তার বাড়িতে যাব। তাই আমার নবী তার বাড়িতে গেলেন। কিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জাহেল কয়া তোরা গোপনে আসিলা কি কারণে? তোরাতে গোপনে আসিলা কি কারণে? ও ভাতিজা তুমি কইরো না দেরি রে আবু জাহেলের বাড়ি গিয়া তৈরি হইল। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা যদি বলো বাদশা হব, বাদশাই ছেড়ে দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি। আরে বাদশাই যদি চাই তাই আমার দিনের ভাই কান্তরা দুনিয়ার পাহাড় পরিমাণ স্বর্ণ দিত আমার আল্লাহ পরে। আরে বাদ
বাদশাহী যদি চাই তো আমার নবী পয়গম্বরে পাহাড় পরিমাণ স্বর্ণ দিত আমার আল্লাহ পরয়া নবী কয় উম্মতের কাঙাল হইয়া আছি আরে আমি কি আর আমার আছি গো উম্মতের কাঙাল হয়েছি আমার নবী বলে চাচাজি এসব দিয়ে করবো কি একটি কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলে চাচাজি ও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মা পড়লে খুশি হইতে গো পারি গো আবু জাহেলের বাড়ি একদিন জাহেলেই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি জাহেলের চাবুকের বাড়ির চোটে চামড়া এলো উঠে রক্তে সারাই অঙ্গ গেল গো ভরি নবী রক্তে হইয়া সরব নবী হইলেন কাতর ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি আরে ওই দিক বিবি খাদিজায় বসে কাঁদে ধরো যায় তোরাতে কোথায় যায় বুঝতে না পারি স্বামী গো ও স্বামীকে করেছে এমন কাম বলেন স্বামী তাহার নাম নবী বলে আবু জাহেল মাইরাতে বাড়ি আমায় মারছে তাতে দুঃখ নাই আবারও যাইতে চাই মারছে তাতে দুঃখ নাই দয়া আবারও যাইতে চাই বলে মারবে আপনি একবার পড়াইতে পারি গয়া নবীজি রূপের খনি নবী পরশমণি ভট্ট গুণের শিরোমণি তারের কান্ডারি আরে কবি আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া আলাউদ্দিন কান্দে বইয়া তুমি আল্লাহর কাছে কইয়া আমার লইয়া নবী সাফায়া করি গো আবু জাহেলের বাড়ি একদিন হইলো বাবা দু একটা কথা বলি খারাপ লাগতেছে বাবা আমার নবীর নবুয়ত কেউ দেখা গেছে দোজকে আর নবীর নবুয়ত দেখা কেউ গেছে জান্নাতে সুবহানাল্লাহ বাবা আমার নবী হইল ইমানদার ইমানদার নবী হইল ইমান আর ওই নবীর উপরে আমরা যদি ইমান আনি তাহলে আমরা হব ইমানদার আমরা নামাজ রোজা হজ যাকাত কলেমা সবকিছুই করব কিন্তু এইগুলি যার জন্য পাইছি তারে যদি মহব্বত না করি তাহলে এই কর্ম করলে আমাদের কোনো কাজে আসবে না বাবা এই জন্য বলছে নবীর মহব্বতে তুমি যাও না রে ডুবিয়া নবীকে বানাইলো আল্লাহ
অতি যত্ন করিয়া। যেদিন আমার নবী আসলো এই মক্কার শহরে, সেদিন কাবা ঘরের উপরে একটা নূরের আলো গেল জ্বলে। অনেক দিন যখন গত হইল, আবু জাহেল উতবা সাহেবা আমার নবীকে আঘাত করতে লাগলো। অত্যাচারিত হইয়া নবী পাগল হইয়া গেল। আমার নবী বলে, যেই মাটিতে আমি আসলাম এই মাটির মানুষগুলি আমারে ভালোবাসে না। এই গ্রামটার নাম যেন কি, নজরপুর। নজরপুরে যদি কোনো আল্লাহর ওলি বা এরকম একজন মানুষ পরহেজগারী, সে যদি তার নিজের বংশের লোক থেকে বা নিজের এলাকার লোক থেকে কষ্ট পায়, আঘাত পায়, ওই লোকটা তখন আর নিজের এলাকায় আর থাকতে ভালো লাগে। আমার নবীও তাই। আবু জাহেল কিছু যুবক ছেলেরাই যারা বিয়ে করে নাই, সেই যুবক ছেলেদের ডাক দিয়ে একত্রিত করছে, প্রায় 40 জন, একেবারে যুবক শক্তিশালী। বলতেছে, শোনো, এই বছর হজে মানুষ আসবে যারা, তোমরা পাহাড়ের কোনায় কোনায় রাস্তার গোড়ায় দাঁড়ায় থাকবা, আর সবাইকে বলবা মোহাম্মদ নামের একজন পাগল আমাকে মক্কায় নতুন জন্ম নিছে, সে নিজের নবী দাবি করছে, খবরদার তার কাছে গেলে তোমরা বিপদে হয়ে যাবে। ইয়েমেন থেকে আসে, ওই তায়েব থেকে আসে মানুষ, আর ওই যুবকেরা যাই বলতেছে, খবরদার আপনারা কিন্তু একটা পাগল আছে মক্কায়, নাম হইল তার মোহাম্মদ, নিজেরে খুব বড় মনে করে, তার কাছে আপনারা যায়েন না, তারা বিপদী হয়ে যাবেন। আমার নবী তার ঘরের ভিতরে ঘরের ভিতরে বসা। এখানে অনেকেই আছেন, দু একজন হয়তো হজে গেছেন বা অনেকের সন্তানেরা সৌদিতে থাকে, তাদের জিজ্ঞেস করলে পাবেন। এখন ওটা বিল্ডিং করছে, কিন্তু নবী যেই ঘরে আসছে একটা কুড়ে ঘর। আমিও 2012 সালে উমরায় গিয়েছিলাম হজে। আমাদের বাংলাদেশের অনেক মানুষ মক্কা ডাল্লায়, মদিনা ডাল্লায় থাকে, তাদের সাথে দেখা করছে। আমার নবী ওই ঘর থেকে বাইরে হয় না, হজে মানুষ আসছে। হজ শেষ করিয়া তায়েবের কিছু লোক, ইয়েমেনের কিছু লোক বলা বলি করে, আর এই আবু জাহেলের কিছু লোক সবাই প্রচার করে একজন পাগল নাকি আছে, একজন পাগল নাকি আছে। আমরা হজ শেষ করলাম, চল না আমরা ওই পাগলটারে না দেখে যামুগা। এটা কেমন পাগল, নিজের নবী দাবি করে, কেমন পাগল। মানুষের জিগায় মোহাম্মদ নামে একটা পাগল আছে, তারে কই গেলে পামু? একজন দেখাই দিয়েছে ওই করে ঘরটা, ওখানে গেলেই পাবো। জিজ্ঞেস করতে করতে নবীর দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, বাইরে থেকে ডাক দিছে, এই কেউ আছো ঘরে? আমার নবী ঘর থেকে বের হয়েছে। আপনারা জানেন নবী 6 মাসের গর্ভে থাকতে তার বাবাকে হারায়, 6 বছর বয়সে তার মাকে হারায়, সর্বহারা এতিম হয়ে সে আশ্রিত হয়েছিল চাচা আবু তালেবের কাছে। কিছুদিন মা হালিমার কাছে ছিল। আবু তালেব তাকে লালন পালন করে। এমন সময় আমার নবী ঘরের দরজা খুলে বেরিয়েছে, কারে চান আপনারা? বলে আমরা তো ইয়েমেন থেকে আসছি, হজ করছি। কাহা? একটা লোকের খোঁজে আইছি। খোঁজ করেন পরে, আগে ঘরে আসেন। জিজ্ঞেস করে নাই কোথা থেকে আসছেন, কেন আসছেন, কিছু না। নবী বলে আগে ঘরে ঢুকেন। ঘরে নিয়ে একটা চাদর বিছাই দিছে, বসার তো আর কোনো জায়গা নাই, খাট চকি নাই, চাদর বিছাই দিছে। একে অন্যের দিকে তাকাইতেছে, কইতেছে এটা কি লোক, আমরা কোন দেশের মানুষ, আমাদের এত সুন্দর করে বসার জায়গা দিল। বসছে সবাই। কিছু ছাগলের দুধ, কিছু দুম্বার দুধ এনে, কিছু খেজুর খুরমা সামনে এনে দিছে। আমার তো আর কিছু নাই, আপনাকে খাবারের জন্য, আপ্যায়নের জন্য আমি এইটুক দিলাম। খেজুর খুরমা খায় ইয়েমেন তাইবের লোক, তারা বলা বলি করে, এত সুন্দর বসার জায়গা দিল।
আবার এত সুন্দর করে খাবারের আয়োজন করলো। এই লোকটা কে? খাবার শেষ করিয়া বাহিরে যখন গেল রে চলিয়া, যাওয়ার সময় আমার নবীকে বলতেছে ডাকিয়া, তুমি শোনো, তুমি যে আদর আপ্যায়ন করেছো আমরা অনেক খুশি হয়ে গেছি, তো আমাদের একটা লোকের সন্ধান দাও। বলে কোন লোক খোঁজেন আপনারা? একটা পাগল, নাম কি তার? নাম হইল মোহাম্মদ। শুনে আমার নবী দর দর করে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী বলে যে এই পাগলকে খুঁজেন মোহাম্মদ, এটা যারা বলছে আমি সেই পাগল মোহাম্মদ। আহা, ইয়েমেনের লোক, তাইবের লোক সব দৌড়ে গিয়ে নবীর হাতে ধরে চুম্বন শুরু করছে। দূরের থেকে ওই যুবকেরা তাকায় দেখে, হায় হায় রে, মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের হাত চুমা দিতেছে। তাইবের লোক বলে, ইয়েমেনের লোক বলে, ওরে শোন, আমরা হজ করছি, হজ পরিপূর্ণ হয় নাই, এই রকম পাগল মুহাম্মদের ধর্ম আমরা স্বীকার করি, তাই আমাদের হজ কবুল হয়ে যাবে। বাবা, তাই বলি আমরা যে যেই কর্মই করি না কেন, আমার রসুলের মহব্বত যদি ভিতরে না থাকে কোনো ইবাদত কবুল হবে না। একটি গান আছে না, দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী, একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী, স্বপ্নে আসিয়া। নয়ন জলে আমার বুক ভেসে যায়, নয়নের জলে আর বুক ভেসে যায়, নয়ন জলে অন্তর যায় মোর ফাটিয়া। দেখা দেন গো, দেন গো দয়াল নবী, স্বপ্নে আসিয়া।
2012 সালে হজ করতে গিয়া হজ শেষ করে বাইরে গেছি, একটা প্রাইভেট গাড়ি নিয়েছি, বাঙালি গাড়ি পাইছি, বাঙালি ড্রাইভার। ভাই আমাদেরকে নিয়ে একটু তাইব যাবেন? উনি বলতেছে দাদা আমি পরের গাড়ি চালাই, তাইবে যদি ঢুকি আর এই টাইমে যদি কোনো পাথর এসে আমার গ্লাসটা ভাঙে আমার জরিমানা দিতে হবে ভাই কয়েক মাসের টাকা, আমি বাড়িতে টাকা পাঠাইতে পারব না, আপনার অন্য গাড়ি পারলে নিয়ে যান। আমি সাথে লতিফ সরকার ছিল এবং আকলিমা বেগম ছিল, আমরা তিনজনের দিকে তাকায় বলতেছি সেই তায়েবে নবী যখন গেছিল তায়েববাসীরা পাথর বৃষ্টির মতো নবীর গায়ে মারতে শুরু করলো, পাথরের আঘাতে আঘাতে নবীর দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। মাইশা সিদ্দিকা একদিন আমার নবীকে জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আমার নবী বলছেন না রে আয়েশা, বসন্ত হয় নাই, এই পাথরের দাগ আমি তায়েবে গিয়েছিলাম, তায়েববাসীরা আমাকে পাথর মারতে মারতে আমাকে এই হাল করেছে, সেই দাগগুলি এখনো শরীরে আছে। তাই সেই তায়েবের কথা আমার এই গানের মধ্যে। নবী গো দয়াল নবীরে পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর জুতা গেল আটকাইয়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। সাজুই আপনার পাপী উম্মত আরে অধম শাহজাহান সাজু পাপী উম্মত দয়াল নবী দেখা দিলেন রোজ হাসরে নবী দেখা দিলেন রোজ হাসরে আপনি নিজে আসিয়া দেখা দেন গো দয়াল নবী দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী অধম জানিয়া ও দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসি।